তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সকলেরই ভালো লাগবে। এর পেছনে কারণ হচ্ছে অত্যাধিক সামান্য কারণ। কিছুদিন আগে না আমি আমার ছেলের জন্য একটি স্টাডি টেবিল দেখছিলাম। হ্যাঁ, স্টাডি টেবিল। তো যেটা আমি মানে একটিও ভালো ভিডিও পাইনি ইউটিউবে। হ্যাঁ, আমি স্টাডি টেবিল দেখেছি কিছুদিন আগে, কিন্তু আমি একটিও ভালো ভিডিও পাইনি ইউটিউবে, যার জন্য আমার মনে হয়েছে যে এটাকে নিয়ে আমার ভিডিও বানানো উচিত। আমি এখনও অবধি 3খানা স্টাডি টেবিল কিনেছি। হ্যাঁ, আমি এখনও অবধি 3খানা স্টাডি টেবিল কিনেছি। তার মধ্যে এই একটা স্টাডি টেবিল কালকের এসছে। এটা আমার একটা মেয়ের জন্য এসছে, বুঝতে পেরেছ? তো যারা আমাকে জানো তারা বুঝবে। এটা আনবক্সিং করছি সবার আগে, এই কাটছি দেখো কাছে দিয়ে, ঠিক আছে? তো আমার একটা মেয়ে পছন্দ ছিল, কিন্তু আমার যেহেতু ছেলে আর আমাদের বংশে সবই ছেলে, মেয়ে নেই। তো আমার প্রথম থেকে একটি মেয়ে পছন্দ ছিল, যার জন্য আমি আমার শ্বশুরবাড়িতে যেতাম। ওখানে একটি মেয়ে ছিল আমার, জিয়া বলে। তো যাই হোক, তাদের সাথে আর খুব একটা ভালো সম্পর্ক নেই দুর্ভাগ্যবশত। তো এখন কী করব, একটু খারাপ লেগেছিল। যাই হোক, আমার ছেলে আছে, যেহেতু ছেলের অনেক বান্ধবী আছে, তাদেরকে আমি মেয়ের মতন ভালোবাসি। এবং কিছুদিন আগে একটা প্রথমে আমার ছেলের জন্য একটি টেবিল কিনি, তারপর ভাবলাম একটা আমার ছেলের বান্ধবী আর কি, তার জন্মদিন ছিল। তো সেই মেয়েটির জন্য, সে আমার মেয়ের মতনই প্রায়, ওর জন্য আর কি আমি একটা টেবিল কিনেছিলাম। সেটা আমি ভেবেছিলাম ভিডিও বানিয়ে দেখাবো, কিন্তু পরবর্তীকালে না আর ভিডিও বানিয়ে দেখানো সম্ভব হয়নি। আর এটা বেরোচ্ছে না কেন রে ভাই? আর ভিডিও বানিয়ে দেখানো সম্ভব হয়নি। তবে আশা করছি এখন দেখানো সম্ভব হচ্ছে। আনবক্সিং চলছে, ঠিক আছে? তো আমার কাছে কেউ নেই ক্যামেরা ধরার মতন, আর আমি চাইও না কেউ থাকুক। তো আনবক্সিং করার পর আমি টেবিলটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই হচ্ছে টেবিলটা। তো টেবিলটার সাইজ হচ্ছে খুবই ভালো, দেখেছো? তো এই হচ্ছে টেবিলটা, আমার ছেলের বান্ধবীর জন্য কিছুদিন আগে আমি এরকমই একটা টেবিল কিনে পাঠিয়েছি অ্যাজ আ বার্থডে গিফট। সেটা হচ্ছে ইবলিং গোমসের জন্মদিন ছিল। হ্যাঁ, ইবলিং গোমসের জন্মদিন ছিল। আর তারপরে অনেকদিন পর আজকের আবার একটা টেবিল কিনলাম। টেবিলটা ঠিক বসালে এরকম লাগবে। আর সত্যি এতে পড়াশোনা করলে, যে পড়াশোনা করবে তার মনে থাকবে। যেহেতু মেয়ে না, তাই জন্য আমি টেবিলটা কিনেছি হচ্ছে প্রিন্সেস। হ্যাঁ, তো যেহেতু মেয়ে, তার জন্য আমি টেবিলটা কিনেছি হচ্ছে প্রিন্সেস, বুঝতে পারছো? মেয়ে বলেই টেবিলটা কিনেছি প্রিন্সেস। তো এই টেবিলের সাইজটা ছোটো তো লাগছে না, একবার চেক করে নিই আমার ছেলের স্পাইডির টেবিলের সাথে। তো এই হচ্ছে আমার ছেলের টেবিল, এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ছেলের স্পাইডারম্যান টেবিল। তো এই টেবিলগুলো খুবই ভালো, কিন্তু হ্যাঁ, এই টেবিলগুলো অত্যধিক ভালো। সবার আগে একটুখানি ম্যানেজমেন্টটা করে দিই, দেখি পারফেক্ট সাইজ। হ্যাঁ, দুটোই সেম সাইজের। তো তবে এই টেবিলের যে লেগস আছে না, লেগসগুলো কিন্তু সকলে এরকম কেন, দেখে নাও ভালো করে লেগসটা। আমি খুলছি, দেখে নাও। এই যে লেগস আছে না, লেগসগুলো কিন্তু সবাই এরকম কিনবে। ভালো করে বুঝতে পেরেছো আমার কথা কি বললাম? অনেক ডিজাইনের লেগস আছে। তো ডিজাইন লেগস নিতে গেলে তোমার টেবিলটা না, যখন বিছানায় বসাবে তখন নড়বড় করতে পারে। তো এটা হচ্ছে আমার ছেলের স্পাইডারম্যান টেবিল, যেটা আমি কদিন আগে কিনেছিলাম। ইউটিউবে ভিডিও দেখেছি, একটিও ভিডিও আমার পছন্দ হয়নি। হ্যাঁ, একটিও ভিডিও আমার পছন্দ হয়নি, যার কারণে না আমাকে স্টাডি টেবিল কেনার জন্য রিসার্চ করতে হয়েছে প্রচুর পরিমাণে। তো এটা হচ্ছে আমার ছেলের স্পাইডারম্যান টেবিল। যেহেতু ছেলে ও মার্বেল ক্যারেক্টার বা কার্টুন ক্যারেক্টার পছন্দ করে, তাই জন্য ওর জন্য স্পাইডারম্যান টেবিল কেনা হয়েছে, বুঝতে পারছো? তো স্পাইডারম্যান টেবিলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর কিছুদিন আগে ইবলিং গমসের বার্থডে ছিল। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, দেখবে তারা আমার ছেলের সাথে একটা মেয়ের ছবি আছে, বাচ্চা মেয়ে, ওকে আমি মেয়ের মতন ভালোবাসি। তো ওর জন্য আমি সেম এরকম একটা টেবিল কিনেছিলাম। আর আজকেরও ফের সেম আরেকটা এরকম টেবিল, এই যে প্রিন্সেস টেবিলটা দেখছো, এই নিয়ে দুখানা টেবিল, বুঝতে পারছো? এই যে প্রিন্সেস টেবিলটা দেখছো, এইটা নিয়ে আজকে দুখানা টেবিল কেনা হলো। টোটাল 3টে টেবিল কিনেছি, প্রিন্সেস টেবিল দুখানা। একটা তোমাদের এর আগে আমি দেখাতে পারিনি, কারণ দেখানো পসিবল ছিল না। দেখানো এই কারণে পসিবল ছিল না, তখন আমার মুড ছিল না ভিডিও করা। তো আজকে যেহেতু সানডে, বাড়িতে বসেই ছিলাম, ভাবলাম গেম খেলতে বসবো। তো গেম না খেলে ভাবলাম ভিডিওটা বানিয়ে নেওয়া যাক। কারণ টেবিল সংক্রান্ত ভিডিও ভাই ইউটিউবে একদমই নেই বললে চলে। হ্যাঁ, ঠিকই শুনছো, এই টেবিল সংক্রান্ত ভিডিও ইউটিউবে একদমই নেই বললে চলে। যার কারণে না তুমি যদি ধরো একটা টেবিল কিনতে চাও না ইউটিউবে,
ইউটিউবে ভিডিও দেখে রিভিউ দেখে একটা টেবিল কিনতে চাও, তো সেটা তুমি কিনতে পারবে না। বুঝতে পারছো কী বলছি? তো ইউটিউব থেকে তুমি যদি একটা টেবিল কিনতে চাও সেটা তুমি কিনতে পারবে না। এর পেছনে কারণ হচ্ছে কোনো টেবিলই অ্যাভেলেবেল নেই, কোনো টেবিলের ভালো ভিডিও অ্যাভেলেবেল নেই, এইটাই আর কি বলতে চাইছি। তো ইউটিউবে না এরকম কোনো ভালো ভিডিও নেই যেখানে আমি দেখে একটি ভালো টেবিল চুজ করতে পারবো, বা কোনো ইউটিউবে ভালো রিভিউ নেই যেটি দেখে আমি একটি ভালো টেবিল অর্ডার করতে পারবো। তো আমি যে কটা টেবিলের ভিডিও দেখেছি একটিতেও ভালো ইনফরমেশান দেওয়া নেই। তবে এই টেবিলটি খুব বেশি দাম না। নিচে তোমরা শপিংয়ের মানে ইউটিউবে ভিডিওর মধ্যেই তোমরা এই টেবিলের লিঙ্ক দেখতে পাবে, সেখান থেকে তোমরা চাইলে কিনতে পারবে। আর টেবিলের লেগগুলো ভালো করে দেখে নাও কীরকম লেগ, ঠিক আছে? বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আর টেবিলটা ঠিক এরমভাবে বসবে, বসার পরে ক্যামেরার সামনেই বসানো আছে, দেখতে পাচ্ছ? এখানে বসে বসে মানে এটা বেড টেবিল অ্যাকচুয়ালি। তো এই বেড টেবিলে তোমরা মানে আরামসে এখানে বসে লেখালেখি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। কারণ হচ্ছে এই বেড টেবিলে না আরামসে লেখা যায় বসে বসে, এই জন্যই এই টেবিলগুলো কেনা হয় বেসিক্যালি। কারণ বিছানার মধ্যে যারা পড়াশোনা করে না, আমাদের তো ছোটো ঘর, আলাদা করে পড়ার টেবিল নেই, তো বিছানার মধ্যে পড়ার জন্য এগুলো বেস্ট। আর একখানা আমি টেবিল কিনবো রিসেন্টলি, সেটা হচ্ছে একটা চেয়ারের মধ্যেই টেবিল থাকবে, যেটা আমাদের কোচিংয়ে আগে ব্যবহার হতো। তবে সেটার এখন অনেক আপগ্রেড ভার্সন বেরিয়েছে, তো সেটাই আমি কিনবো, ছেলেকে কিনে দেবো যখন আর একটু বড়ো হবে। তো টেবিলটা তো ঠিকই দেখছি, কিন্তু টেবিলটা না মানে কেমন যেন একটু নোংরা নোংরা লাগছে। তারপরে এখানে বারবির হাতের মধ্যে একখানা দাগ আছে, মানে ডিফেক্টেড আইটেম বলা যেতে পারে। তো যাই হোক, আমার ওয়াইফ আসলে ওকে দেখাবো। অ্যাকচুয়ালি এই আইটেমগুলো এরকমই হয়, অনেক দূর থেকে আসে। আমাদের কলকাতাতে তো খুব একটা যে কিনতে পাওয়া যায় তা না। তবে আমার ছেলের পিসটাতে কিন্তু কোনো রকমের না কিচ্ছু নেই, দেখেছো? আমি যদিও অত নিখুঁতভাবে চেক করিনি। হ্যাঁ, সব পিসের মধ্যেই কিছু না কিছু একটা প্রবলেম আছে। এখানে যে ল্যামিনেশনটা করা আছে না, এই যে স্পাইডারম্যানের যে ল্যামিনেশনটা করা আছে, ঠিক আছে, এই যে স্পাইডারম্যানের যে ল্যামিনেশন করা আছে না, এখানেও একটু একটু প্রবলেম আছে। হ্যাঁ, তো এই বোর্ডগুলো যেহেতু অনলাইনে ডেলিভারি করে না, যার কারণে বোঝা যায় না। এখানটাতে একটা প্রবলেম আছে হালকা, কিন্তু হ্যাঁ কোথাও ছেঁড়া নেই স্টিকারে, না কোথাও ছেঁড়া নেই, ঠিক আছে? এগুলো এরকমই হয়, একটু অ্যাডজাস্ট করতে হবে। অনলাইনে যেহেতু এসছে অনেক দূর থেকে, তো আর আমি যেহেতু একটু খুঁতখুঁতে, তো আমি এরকমভাবে যে টেবিলটা বসানো আছে কিছু মনে হচ্ছে না দেখে, বাট এক জায়গায় যেন একটু নোংরা নোংরা ফিল হচ্ছে। এই যে টেবিলটার মধ্যে না, এর আগে আমি ইবলিং গোমসকে এই টেবিলটা দিয়েছিলাম, তো এখানটাতে একটু নোংরা নোংরা আছে মনে হচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা হবে না এটার জন্য আশা করি। যেহেতু মেয়ে, ওর জন্য বারবি কিনেছি। আর এটা হচ্ছে সৃজয়ীর জন্য কিনেছি, সৃজয়ীর টেবিল। তো ওই টেবিলটা কেমন লাগলো তোমরা বলবে। আর টেবিলটা সত্যিই করার অনেক স্টাডি টেবিল হিসেবে অনেক ভালো টেবিল এটা, তোমরা সকলেই কিনতে পারো। আমার ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পেয়ে যাবে। ভিডিও মানে অন স্ক্রিন ভিডিওতেই লিঙ্ক পাবে, অন স্ক্রিন ভিডিও বলছি, ঠিক আছে? ভিডিওর নিচে লিঙ্ক পাবে সেটা বলছি না, অন স্ক্রিন ভিডিওতেও লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা কিনতে পারো। আমি ফ্লিপকার্টের যে সেখান থেকে আমি কিনেছি সেখানে লিঙ্ক দিয়ে দেবো। আর অ্যামাজন থেকে কিনেছি সেই লিঙ্কও তোমাদের দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে যেই লিঙ্কটা দেওয়া থাকবে সেটা অ্যামাজনে। আর যেটা অনস্ক্রিন পাবে সেটা হচ্ছে একদম ভিডিওর মধ্যেই ক্লিক করলে ভিডিও চলতে চলতে দেখবে টেবিলের লিঙ্ক আসছে, সঙ্গে সঙ্গে আমার ক্লিক করে অন থেকেও কিনতে পারবে। তো এই যে টেবিলটি আমার ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যদি উল্টো করে ধরেছি, দাঁড়াও একটু সোজা করে ধরি, তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। তো এই যে টেবিলটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। কারণ হচ্ছে আশা করবো টেবিলটি তোমাদের সকলেরই ভালো লাগবে। এরকম ধরনের যে টেবিলগুলো হয় বিছানাতে লেখাপড়া করার জন্য খুবই ভালো হয়, যার কারণেই আর কি টেবিলটা আমি কিনলাম। তো তোমাদের সব দিক দিয়ে টেবিলটাকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা দেখে নাও ভালো করে টেবিলটা। আর আমার ছেলের স্পাইডারম্যান টেবিলটাও তোমাদের সব দিক দিয়ে দেখিয়ে দিই একবার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই টেবিলটা সাইড করে দিই, তো এই টেবিলটা সাইড করে দিলাম। এই হচ্ছে আমার ছেলের স্পাইডারম্যান টেবিল, দেখে নাও ছেলের স্পাইডারম্যান টেবিলটা। ঠিক আছে, ছেলে এটা অনেক দিন ধরে ইউজ করছে, গত 2 মাস ধরে ইউজ করছে। মানে ছেলের টেবিলটা আর ইবলিং গোমসের টেবিলটা একসাথে কিনেছিলাম, মানে দুটো টেবিল কিনেছিলাম তো একসাথে। তো ইবলিং গোমসকেও আমি যে টেবিলটা দিয়েছি, মানে তোমাকে যেমনটা বললাম যে আমার মেয়ের মতন হয়, এরা দুজনেই মেয়ের মতন হয়। তো যার কারণে হচ্ছে ইবলিং গোমসকে যে টেবিলটা দিয়েছি, এই দুটো টেবিল, এই স্পাইডারম্যান আর বারবি টেবিলটা যেটা দেখলে সেম ওই বারবি টেবিল আমি ইবলিং গোমসকে দিয়েছি। তো এই দুটো একসাথে এসেছিলো, তো এটা দিতে পেরেছি। কিন্তু সত্যি কথা বলতে সৃজয়ীর ভাগ্যটা এত খারাপ, আমি যতবারই অর্ডার করেছি, ঠিক আছে, ততবারই ওরা হচ্ছে ডেলিভার করেনি, ইচ্ছা করে ডেলিভার করেনি। ডেলিভারি বয়গুলো এত বদমাইশি,
কারণ হচ্ছে এগুলো বড় জিনিস বলে না, ওরা ডেলিভার করতে চায় না, ওরা ছোটো ছোটো জিনিসের জায়গায় ওরা 4টে ছোটো জিনিস ডেলিভারি করবে, বেশি পয়সা ইনকাম হবে, বুঝতে পেরেছো? তো এই কারণে ওরা ডেলিভার করতে চায় না। তো যাই হোক, আমি যেখান থেকে কিনেছি ফ্লিপকার্ট, অ্যামাজন, এখান থেকে কিনলে পরে ইনস্ট্যান্ট ডেলিভারি হয়ে যাবে। মিশোর আমি কথা বলবো না, কারণ মিশো হচ্ছে একদম ফালতু একটা অ্যাপ, যেটা আমি জানি ওরা বড় আইটেম ডেলিভারি করে না ইচ্ছা করে। তো মিশো থেকে আমি 4বার অর্ডার করেছি সিজোর জন্য, এই টেবিলটা 4বারই ফেল হয়ে গেছে, এই করে করে পুরো 2 মাস কেটে গেছে। বাচ্চাটির জন্মদিন 2 মাস আগে চলে গেছে, আমি ওদের চোখে একটা গিফট দিইনি। তো আজকে ওর জন্য গিফট রেডি। তো তোমরা বলো কেমন লাগলো গিফটটা। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। টেবিল নিয়ে রিভিউ করা ছিল না, টেবিল নিয়ে রিভিউটা তোমরা সকলেই পেয়ে গেলে খুব ইজিলি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।